আল্লাহ তাআলার হুকুমে পদ্মা নদীর পানি সব কালি হয়ে গেছে। যত গাছপালা আছে সব আল্লাহ তাআলা কলম বানায় দিছে। তো এই লিখতে 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 একটা সময় চলে আসবে, পদ্মা নদীর পানি কালি সব শেষ হয়ে যাবে। গাছের পাতা গাছের ডাল যত আছে সব শেষ হয়ে যাবে। একটা সময় আসবে, বছর পর বছর, যুগের পর যুগ সব শেষ হবে রে, কিন্তু মহান মালিক যিনি আল্লাহ তাআলার গুণগান লেখে শেষ করা যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ মহান, আল্লাহ তাআলা মহান। আল্লাহু আকবার। এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলো তোমার কাছে একটা প্রশ্ন। বলো তুমি যেই রবের দাওয়াত দাও, যেই রবের কালিমার দাওয়াত দাও, বলো দেখি ওই রবের বংশ পরিচয় বলো, তার বাবার নাম কি, তার মার নাম কি বলো। এই মুহাম্মদ বলো তোমার রবের বংশের পরিচয় বলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাবড়ে গেলেন, রাগ হয়ে গেছে। যখন রাগ হয়ে গেছে, কে দেখে? আল্লাহ তাআলা দেখতেছে, আমার বন্ধু রাগ হয়ে গেছে। এই জিবরিল আমিন, তাড়াতাড়ি চলে যাও। ওই সময় তার সামনে আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো ভয় নাই। আমি আল্লাহ তো আছি। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ তাআলা তো আছি, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো ভয় নাই। প্রশ্ন ছুড়ে দিয়েছে যে তোমার রবের বংশ পরিচয় বলো। আপনি তাদের সামনে একটা উত্তর ছুড়ে দেন, বলেন কুল হুয়াল্লাহু আহাদ। বলেন আল্লাহু আকবার। নবী আমার, আপনি বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দিন আমার আল্লাহ, যিনি আল্লাহ, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো দ্বিতীয় কেউ নাই। আমার আল্লাহ এক। বলেন না আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলে দিন যে তোমরা যে প্রশ্ন করলা তোমার রবের বংশ পরিচয় বলো, এই যে উত্তর নাও, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক অদ্বিতীয়, আমার আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহু আকবার। তার মানে এক দ্বারা কি বুঝলেন? এই যে রুমাল, তার মানে এই রুমাল কিন্তু একটা একক না, রুমালের সাথে সুতা আছে, সেলাই আছে, মানুষের স্পর্শ আছে। ঠিক কিনা বলেন? টাকা, এই যে টাকা যে আছে, টাকা কিন্তু একক নয়, টাকার সাথে কিন্তু মানুষের শরীক আছে। এমনকি আগুন, আগুন কিন্তু একক নয়, আগুন কিন্তু বাতাস ছাড়া চলতে পারে না। বাতাস যদি না থাকে আগুন চলতে পারে না। তার মানে আগুন কিন্তু একক নয়, কিন্তু আমার মালিক, আমার আল্লাহ তো তিনি, আমার আল্লাহ একক, আমার আল্লাহর মতো কেউ নাই, কেউ নাই, এক অদ্বিতীয়, কেউ নাই। আল্লাহু আকবার। ও নবী আমার, বলে দিন, তাদের সামনে দাঁত ভাঙা জবাব দিয়ে দিন, কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ যার দাওয়াত আমি দিয়ে বেড়াই, যে আল্লাহর কালিমার দাওয়াত দিয়ে বেড়াই আমি, ওই আল্লাহ এক অদ্বিতীয়, তার বাবা মা তার বংশ পরিচয় কিচ্ছু নাই, এক অদ্বিতীয়, তার মতো আর কেউ নাই। আল্লাহু আকবার। বাস, নবী উত্তর দিয়ে দিছে, তারা চুপ হয়ে গেছে। দ্বিতীয় প্রশ্ন, আর অনেক কথা ছিল, সময় সংক্ষেপ করতেছি। দ্বিতীয় প্রশ্ন করছে, এই মুহাম্মদ বলো, দ্বিতীয় প্রশ্ন, তোমার রবের কাজ কি? তোমার আল্লাহ যার দাওয়াত দাও, ওই আল্লাহর কাজ কি, উনি কি করেন? তো
রাসূল আবার ঘাবড়ায় গেছে, পেরেশান হয়ে গেছে, রাগ হচ্ছেন, আবার পেরেশান বোধ করতেছেন। আবার জিবরিল আমিন চলে আসছে। আল্লাহ তাআলা বলেন, জিবরিল চলে যাও, চলে যাও, চলে যাও, আমার বন্ধু পেরেশান হয়ে গেছে। দ্বিতীয় আয়াত আল্লাহুস সামাদ, বন্ধু বলে দাও আল্লাহুস সামাদ, আমার আল্লাহ তো তিনি, আমার আল্লাহ হলো তিনি অমুখাপেক্ষী। তার মানে খাস যদি বাংলা অর্থ করি, আমাদের আল্লাহ তিনি কারো কাছে ঠেকা নয়। আল্লাহু আকবার। আমরা সবাই তার কাছে ঠেকা, ঠিক কিনা বলেন? আমরা হলাম মোকাপেক্ষী, তার মানে কারো কাছে আমরা শরণাপন্ন হই মোকাপেক্ষী। আমি তার কাছে সাহায্য চাই, তার কাছে বলি মোকাপেক্ষী। স্ত্রী আমার মোকাপেক্ষী, আমি স্ত্রীর মোকাপেক্ষী। বাবা সন্তানের মোকাপেক্ষী, সন্তান ছেলে সন্তান পিতা মাতার মোকাপেক্ষী। যারা চাকরি করে তো যে বস, যে মালিক তার মোকাপেক্ষী। আবার পক্ষান্তরে মালিকও কিন্তু কর্মচারীর মোকাপেক্ষী, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ, আমাদের আল্লাহ যিনি, তিনি কারো মোকাপেক্ষী নয়। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহুস সামাদ। নবী বলে দাও, তারা প্রশ্ন করেছিল, বলো তোমার আল্লাহ কি করেন, কি কাজ? তার মানে আমার আল্লাহর কোনো কাজ, তিনি কারো কাছে ঠেকা নয়, তিনি হলো অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা সবাইকে তিনি দেখভাল করেন। আল্লাহু আকবার। এই তোমরা যে প্রশ্ন করলা, তোমাদের রিজিক, তোমাদের খাওয়া, তোমাদের চোখে দেখা, তোমাদের কানে শোনা, তোমাদের নাক দিয়ে ঘ্রাণ নেওয়া রে, তোমাদের জিহ্বার স্বাদ নেওয়া। ডাক্তারের মতে পাওয়া যায়, মানুষের যে জিহ্বা আছে, এই জিহ্বার মধ্যে একটা নয়, দুইটা নয়, মানুষ একই জায়গায় বসে থেকে এই জিহ্বা দিয়ে একটা নয়, দুইটা নয়, 10,000-এর স্বাদ গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। এই জিহ্বা আল্লাহ এত ক্ষমতা জিহ্বার মধ্যে দিয়েছে, এক বৈঠকে একইভাবে 10,000 স্বাদ গ্রহণ করতে পারে। এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আমাদের চোখের দেখা, আমাদের কানে শোনা, আমাদের হাঁটা চলা, আমাদের হাত নাড়ানো, আমাদের চোখ দিয়ে দেখা রে, মার পেটে সন্তান হওয়া, আল্লাহ তাআলা কিন্তু সব দেখেন, আল্লাহ তাআলা সব শুনেন। কোনো স্ত্রী পেটে যদি সন্তান আসে, তো আল্লাহ তাআলা তখন থেকেই কোনো সন্তান কিন্তু দুনিয়ার বুকে যখন আসে, তো কারো হাত থাকে না, কারো পা থাকে না, ঠিক কিনা বলেন? ল্যাংড়া লোলা হয়ে যায়, কানা হয়, মস্তিষ্ক ঠিক থাকে না। এর জন্য অনেক সংসারও ভেঙে যায়। স্বামী দোষ করে, এই তোর সব দোষ, তুই ঠিক মতো চলিস নাই, পেটে আঘাত লাগছে, আমার সন্তান তার হাত ভেঙে গেছে। না না, ঠিক না, এটা আল্লাহ তাআলা সব কিছু করেন। তার মানে কি বুঝলাম? দুনিয়ার বুকে যত মা আছে, কোনো মা চায় না যে তার কলিজার ধন, কোনো মা চায় না রে যে তার কলিজার ধন দুনিয়ার বুকে আসবে আর তার সন্তান তার চোখের সামনে চোখ দিয়ে দেখবে না। কোনো মা চায় না যে তার কলিজার ধন দুনিয়ার বুকে আসবে আর তার মার চোখের সামনে তার সন্তান খোঁড়া হয়ে হাঁটবে, তার হাত থাকবে না, তার মুখ থাকবে না, তার বাক শক্তি থাকবে না। কোনো মা চায় না, মা চায় যে আমার সন্তান মা মা বলে ডাকুক, বাবা চায় যে আমার সন্তান আব্বা আব্বু বলে ডাকুক, মা চায় যে তার ছেলেটা তার মেয়েটা মা গো মা 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 বইলা ডাকুক, ঠিক কিনা বলে? কোনো মা চায় না যে তার সন্তান দুনিয়ার বুকে মানে বিকলাঙ্গ হোক। কোনো মা চায় বলেন? কোনো মা চায় না। তার মানে এখানে কারো হাত নাই। কার হাত? কার আছে? আল্লাহ তাআলার হাত আছে, কারো হাত নাই এখানে। মার পেটের মধ্যে সন্তানের হাত ভেঙে গেছে, পা নাই, কে দিছে? কে? আল্লাহ।
তার মানে এই বিষয়ে কাউকে দোষারোপ করা যাবে যাবে না। যদি কারো হাত না থাকে, পা না থাকে, চোখ না থাকে, কথা বলতে না পারে, বোবা, বোবা কে বানাইছে? বলেন কে বানাইছে? আল্লাহ তাআলা বানাইছে বোবা। এজন্য তো বললাম কোনো মা চায় না যে তার ছেলে তাকে মা বলে না ডাকুক। যখন কোনো সন্তান মা, ওগো মা, মা বলে ডাকে, মার কলিজার ধনটা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আল্লাহ, মা, এই মা শব্দটা কত মধুর কাছে। 3 নম্বর প্রশ্ন, তো তোমার আল্লাহ কি, তার কি কোনো বিবাহ শাদী হয়েছে, তার ছেলে সন্তান আছে? 3 নম্বর প্রশ্ন, বলেন নাউজুবিল্লাহ, বলেন না। মক্কার কাফেররা 3য় প্রশ্ন করে, এ আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, বলো তোমার আল্লাহ যিনি, তার যে দাওয়াত দাও, তার কি কোনো স্ত্রী আছে নাকি? তার ছেলে সন্তান কয়জন বলো? তো রাসূল তো আরো রাগ হয়ে গেছে। সাথে সাথে জিবরিল আমিন বলে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বলেন আল্লাহু আকবার। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বলে দাও যে আমরা আল্লাহ। বলেন এস এম সোহেল মাহমুদ, এস এম সোহেল মাহমুদ, জেলা বিএমপি, সিরাজগঞ্জ। জি, 5,000 টাকা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, মারহাবা। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন বলেন। এর আগে আমাদের বয়ানের শুরুতেই শহীদুল ইসলাম মোহরি সাহেব, উনিও আমাদের মসজিদে 1500 টাকা দান করেছেন। লিল্লাহে তাকবীর, মারহাবা। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন বলেন। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলে দেন, বন্ধু বলে দাও, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তোমার আল্লাহ তো তিনি, যার কোনো, তিনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই এবং তার কাছ থেকেও তিনি কাউকে জন্ম দেয় নাই। আল্লাহু আকবার। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। নবী আমার বলে দেন, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই রে, এবং আমিও কাউকে জন্ম দেই নাই। আমি এগুলো থেকে মাহফুজ, বড় পবিত্র। 4 নম্বর প্রশ্ন করেছে, তোমার আল্লাহ কি আমাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা রাখে? নাউজুবিল্লাহ বলেন। তোমার আল্লাহ যিনি আছে, তুমি তো বলো যে উপরে আছে, বলে দাও আমাদের সাথে যুদ্ধ করার কোনো ক্ষমতা আছে নাকি? অথচ তারা কিন্তু দেখে নাই, তারা কিন্তু সব জানে। নমরুদ কিন্তু আল্লাহকে দাবি করছিল, যুদ্ধের ঘোষণা দিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা নমরুদকে বড় কোনো অস্ত্র দিয়ে নয়, একটা ল্যাংড়া মশা দিয়ে জুতা পেটা কইরা কইরা দুনিয়া থেকে বিদায় করছে। লিল্লাহে তাকবীর। যখন তার নাকের মধ্যে ল্যাংড়া মশা ঢুকে পড়ছে, তাফসীরের মধ্যে এসেছে, তার সেই মশাটা চাঁদের মধ্যে কামড় দেয়। যখন কামড় দেয় তার ভালো লাগে না, যখন শয়তো কামড় দেয়, উঠে হাঁটে, চলাফেরা করে। সবাইকে ডাকছে নমরুদ, পুরো দেশের কিন্তু সে বাদশা ছিল। সবাইকে ডাকছে, বলো কি করা যায়, আমার মাথা তো কিটকিট করে কামড়ায়, ভালো লাগে না, খাওয়া দাওয়া কিচ্ছু নাই, সব কিছু প্রয়োগ করা হয়েছে। পরিশেষ বলে, বাদশা আমার কাছে একটা বুদ্ধি আছে, কিন্তু কেমনে বলি, বড় লজ্জার কথা। বলে, বলো কিসের লজ্জা, আমার কাছে কোনো ভালো লাগে না রে, বলো বলো। বলে, আমি জানি হয়তোবা এটা করলে কেমন লেখা লাগে, হয়তো ভালো লাগবে। এদের পায়ের যে জুতা আছে যদি মারা হয় মনে হয় ভালো হবে। বলে, তাড়াতাড়ি নিয়ে আসো, মারো। যখন একটা বাড়ি দিছে তো বলে, হ্যাঁ মজা লাগে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। জুতা যখন বাড়ি দেয়, জুতা দেয়া যতক্ষণ বাইরায় ততক্ষণ মজা লাগে। মজা কে দেয়? আল্লাহ তাআলা দেয়। তার মানে হইল আল্লাহ বুঝায় রে, তোমাদের কত ক্ষমতা, তোমাদেরকে আমি রিজিক দেই। রিজিক কে দেয়? আমি আল্লাহ রিজিক দেই, আমি আল্লাহ তোমাদেরকে বক শক্তি দেই।
চোখের দৃষ্টি আমি আল্লাহ তাআলা দেই, আমার খাওয়া আমার দেয়া রিজিক তোমরা খাইয়া, আমি আল্লাহর দেয়া চোখে দেখা, আমি আল্লাহ তাআলার দেয়া কথা বইলা, অথচ আমি আল্লাহর বিরুদ্ধে তোমরা যুদ্ধ ঘোষণা করো। নাও এখন খাও, জুতার বাড়ি খাইতে খাইতে পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছেন আল্লাহ তাআলা। অনুরূপভাবে ফিরআউন বড় জালেম বাদশাহ ছিল, তাকেও আল্লাহ তাআলা খোদা দাবি করছে, তাকেও আল্লাহ তাআলা নীল নদের মধ্যে পানিতে জুবায়া সুবায়া মারছে, ঠিক কিনা বলেন? আর তারা বলে কি, তোমার আল্লাহর কি আমাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা আছে? নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ কি বললেন? উত্তর দিয়ে দিলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। নবী আমার বলে দেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ তাআলা যাসি, আমার মতো পুরো পৃথিবীর মধ্যে রে, 7 আসমানের মধ্যে 7 জমিনের মধ্যে এমন কেউ নাই যে আমার মতো সমকক্ষ, আর কেউ নাই। আল্লাহু আকবার। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর মতো সমকক্ষ, আমার মতো সমতুল্য আর কেউ নাই, আমি এক অদ্বিতীয়। আল্লাহু আকবার বলেন। তার মানে 4টা প্রশ্ন পাইলাম। প্রথম প্রশ্ন, তোমার রবের বংশ পরিচয় বলো। আল্লাহ উত্তর দিলেন কি? কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়। দ্বিতীয় প্রশ্ন ছিল, তোমার আল্লাহর কাজ কি, কি করেন তিনি? আল্লাহ উত্তর দিলেন আল্লাহু সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা সব কিছু করেন। 3 নম্বর প্রশ্ন ছিল, তোমার আল্লাহ কি বিবাহ শাদী হয়েছে, ছেলে সন্তান আছে? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, উত্তর আল্লাহ তাআলা দিয়েছেন, আমি আল্লাহ তাআলা কারো থেকে জন্ম নেইনি, আমার থেকেও কেউ জন্ম নেয়নি। আল্লাহু আকবার। 4 নম্বর প্রশ্ন ছিল, তোমার আল্লাহর কি ক্ষমতা আছে আমাদের সাথে যুদ্ধ করার? আল্লাহ বলে দিলেন কি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার মতো পৃথিবীর মধ্যে সমকক্ষ আর কেউ নাই, কেউ নাই। আল্লাহু আকবার বলেন। এই সূরার প্রেক্ষাপট জানলাম এবং তরজমাও জানলাম। এখন আসি, কিছু এই সূরা যদি কেউ কোনো বান্দা বান্দি তেলাওয়াত করে পড়ে তো কি ফায়দা, কি উপকার, কি ফজিলত, এটা শুনবো ইনশাআল্লাহ। রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قل هو الله أحد تعدل ثلث القرآن। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা বান্দি সূরাতুল ইখলাস একবার পাঠ করে তো আল্লাহ তাআলা তাদিলু সুলুসাল কুরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব, আল্লাহ তাআলা সেই সওয়াব তাকে দিয়ে দেয়। তার মানে 10 পারা কোরআন পড়লে যে সওয়াব, আল্লাহ তাআলা সেই সওয়াব একবার পাঠ করলে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা 2 বার পড়ে তো 20 পারা, যদি কোনো বান্দা বান্দি 3 বার পড়ে তো 1 খতম, যদি কোনো বান্দা বান্দি 6 বার পড়ে তো 2 খতম, 9 বার পড়ে তো 3 খতম, যদি কোনো বান্দা বান্দি দিনে 10 বার পড়ে আল্লাহ তাআলা তো 3 খতম কোরআনের সওয়াব দিবেন। সাথে সাথে ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা তার জান্নাতের মধ্যে বড় প্রাসাদ বানায় দেয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমরা এই জন্য আমরা এই ফজিলত শুনে আমরা সবাই একসাথে, আমার সাথে পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর একবার পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল বলেন যে এই মুহূর্তে আমি আপনি যে 3 বার তেলাওয়াত করলাম, এই মুহূর্তে আল্লাহ তাআলা 1 খতম কোরআন পড়ার সওয়াব দিয়া দিছি। সুবহানাল্লাহ বিহামদি। বিশেষ হয়তো ইনশাআল্লাহ
এই মুহূর্তে আমরা ইনশাআল্লাহ এক খতম কোরআন পড়লে যে সব, ওই সব পেয়ে গেছে আমরা। গভীর রাত বেজে গেছে 11:35, এই সময় আমরা 3 বার পড়ছি তো এক খতম কোরআন শরীফ সব পেয়ে গেছে। ওয়াজ শুধু শোনা যাবে না, শুনতে হবে এবং আমল নিয়ে তো শুনতে হবে ইনশাআল্লাহ। মানে এই যে একটা আমল শিখাইলাম, এখন থেকে আমি সহ আপনারা সবাই এখন থেকে আমরা প্রতিনিয়ত একবার হলেও পড়বো, পারবো তো ইনশাআল্লাহ। আমরা একবার, 2 বার, 3 বার, কয় সেকেন্ড লাগছে? সর্বোচ্চ 30 সেকেন্ড লাগছে। ছোট্ট একটা সূরা, সবাই পারে। আমি শুরুতেই বলছি, যারা একদম মূর্খ তারাও পারে, যারা স্কুলে বারান্দাও হাঁটে নাই, মাদ্রাসাও যায় নাই, তারাও পারে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সবাই পারে। রাসূল বলেন তাদিলু সুলুসুল কুরআন, যদি কোনো বান্দা বান্দি একবার পড়ে তো তাকে 10 পারা কোরআন পড়লে যে সব, আল্লাহ তাআলা সেই সব দিয়ে দেয়। 2 বার পড়লে 20 পারা কোরআন পড়লে যে সব, সেই সব আল্লাহ তাআলা দিয়ে দেয়। 3 বার যদি কেউ পড়ে রে, তো এক খতম কোরআন পড়লে যে সব, সেই সব আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বিহামদি। কত ফজিলত! একটা হাদিস শুনেন, আর একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে তবুকের যুদ্ধে গেছে। যাওয়ার পরে অনেক লম্বা এই হাদিসটা। তো যখন গেছে তার আগে হযরত আলীকে পাঠাইছিলেন, উনি দেখে আসছেন যে এখানে কাফেররা অবস্থান করছে। তো যখন রাসূল গেছেন, তো তাদের যাওয়ার যে একটা মুভমেন্ট, এটা দেখার পরে ওই যে কাফের যারা আছে তারা পালায় চলে গেছে। বলেন আল্লাহু আকবার। তো পালায় চলে গেছে। তো রাসূল তবুকের ময়দানে গেছে, যাওয়ার পরে দেখে যে কাফেররা কেউ নাই। বলে না, হ্যাঁ আলী দেখে আসছে এখানে কাফেররা ছিল, এখন নাই। তার মানে আলী দেখছে, অবশ্যই ছিল, আমাদের আসার কথা শুনে তারা চলে গেছে। তো রাসূলের নিয়ম ছিল যে যুদ্ধে যাইতেন উনি 3 দিন থাকতেন, যুদ্ধ হোক বা না হোক 3 দিন থাকার নিয়ম ছিল। তো 3 দিন উনি আসেন। তো থাকার পরে দ্বিতীয় দিনে হঠাৎ করে মানে জিবরিল আমিন উপস্থিত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে পাশে দাঁড়ায় আছে জিবরিল আমিন। বলে, জিবরিল আমিন তুমি কেন, কি উদ্দেশ্যে আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ শুধু আমি একা আসি নাই, তাকায় দেখেন আমি 70,000 একটা ফেরেশতার বহন নিয়ে আসছি। বলে, কেন আসছেন? এখন তো যুদ্ধ হবে না, কাফেররা পালায় চলে গেছে, আপনি এত 70,000 ফেরেশতা নিয়ে কেন আসছেন? যুদ্ধ তো হবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত ফেরেশতা যুদ্ধ করার জন্য আসি নাই, আমি আসছি একটা সুসংবাদ দেওয়ার জন্য। আপনার একটা সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া মারা গেছে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আপনি তার জানাজা নামাজ পড়াবেন। এই জন্য আল্লাহ তাআলার নির্দেশে আমি সুসংবাদ নিতে আসছি এবং আমার সাথে 70,000 ফেরেশতার বহর নিয়ে চলে আসছি। রাসূল হতভম্ব হয়ে গেলেন, আমি কোথায়, মুআবিয়া কোথায়? প্রায় 100 থেকে 150 মাইল দূরে। আমি যদি এখন রওনা করি তো কমসে কম 2 দিন লাগবে। আমার মুআবিয়া কোথায় আর আমি রাসূল কোথায়? কেমনে সম্ভব? বলে, রাসূল আপনি প্রস্তুতি নেন, আপনার টেনশন নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমার রাসূলকে জানাজার জন্য প্রস্তুতি হতে বলেন। মুআবিয়ার লাশটা আমার রাসূলের কাছে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ তাআলার। আল্লাহু আকবার। রাসূল আপনি প্রস্তুতি নেন, লাশ আপনার সামনে চলে আসবে। রাসূল প্রস্তুতি গ্রহণ করলেন। হ্যাঁ ঠিকই, হঠাৎ করে তাকায় দেখে আকাশ দিয়া লাশটা উড়ে উড়ে আসে। আসার পর রাসূলের সামনে দাঁড়ায় গেছে, লাশটার সামনে হাজির হয়ে গেছে। নামাজ শেষ হয়ে গেছে। যখন নামাজ শেষ হয়ে গেছে রাসূল জিজ্ঞেস করে, এই জিবরিল আমিন বলো, মুআবিয়া মরছে মক্কায়, আমি কত দূর, কেমনে সম্ভব, তার লাশটা কেন আনা হলো, তার কি আমল ছিল?
এবং তার জন্য এত সংখ্যক ফেরেশতা কেন আসছে আমাকে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া তার একটা আমল ছিল, সবচেয়ে বেশি আমল ছিল, সেটা হলো সে প্রতিনিয়ত সূরাতুল ইখলাস তেলাওয়াত করত। আল্লাহু আকবার। উঠতে বসতে যখন সুযোগ পাইতো তার ঠোঁটের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মুখে এটা জিকির ছিল, জিকির। সদা সর্বদা সে সূরাতুল ইখলাস তেলাওয়াত করত। আর আল্লাহ তাআলা এটা সূরাতুল ইখলাস তেলাওয়াত করত, এই জন্য আল্লাহ তাআলা এই মর্যাদাটাকে ভূষিত করছে। আল্লাহু আকবার। তার জন্য শুধু আমরা নয়, আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতা চলে আসছে। আল্লাহু আকবার। এই সূরা তেলাওয়াত করার কারণে তারা করব তো ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাস ছোট্ট একটা সূরা। একটা হাদিস শুনেন, রাসূলের সামনে এক গ্রাম্য একটা লোক, মূর্খ একটা লোক রাসূলের কাছে চলে গেছে, দৌড়ায় চলে গেছে, যায় বলে কি, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। বলে কি? বলে তোমার কাছে একটা যে প্রত্যেকদিন একটা দেওয়া আসে, ভূত আসে, ভূত। তার ভাষায় বলছে, ও তো বুঝে না তো। তার মানে কে আসে বলেন তো, কে আসে? জিবরিল আমিন আসে। আল্লাহু আকবার। তো উনি ওটা বুঝে নাই, বলে তোমার কাছে একটা ভূত আসে, ভূত, তো তোমাকে কি শোনায়, গীত শোনায়, গান শোনায়, আমাকে বলো। তো রাসূল বলে, এই ভাই শোনো, আমার কাছে কোনো গীত, আমার কাছে ভূত আসে না, আমার কাছে কোনো দেও আসে না, আমার কাছে আসে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার কাছে আসে, কোনো গীত নিয়ে আসে না, আমার কাছে আল্লাহর তরফ থেকে ওহী নিয়ে আসে, আমার কাছে আল্লাহ তাআলা নির্দেশ নিয়ে আসে। কিন্তু তোমার কপাল বড় ভালো, একটু আগে আমার কাছে একটা সূরা আসছে, ছোট্ট একটা সূরা আসছে, তোমার এই মুহূর্তে তুমিও আসলা, তোমার কপাল কত ভালো। বলে বলো বলো কি সূরা আসছে, বলো, আমি তো এটাই শুনতে চাই। বলে ছোট্ট একটা সূরা আসছে, যদি কোনো ব্যক্তি এই ছোট্ট সূরা একবার তেলাওয়াত করে তো আল্লাহ তাআলা 10 পারা কোরআন পড়লে যে সব, সেই সব তাকে দিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ বিহামদি। যদি কোনো বান্দা এই সূরাটা 2 বার পাঠ করে আল্লাহ তাআলা তাকে 20 পারা কোরআনের সব তাকে দিয়ে দেয়। যদি কোনো বান্দা 3 বার পড়ে তো আল্লাহ তাআলা 1 খতম কোরআন পড়লে যে সব, সেই সব তাকে দিয়ে দেয়। এই কথা যখন শুনছে তো ওই গ্রাম্য লোক লাফায় উঠছে, দাঁড়ায় গেছে, তার ভিতরে জোশ চলে আসছে। দাঁড়ায় বলে কি, আপনার তো সুবহানাল্লাহ বলে, উনি বলে কি, হাত উঠায় আল্লাহকে তাকবীর দিছে, আল্লাহকে নি'মাল ইলাহু ইলাহুনা এরকম বলতেছে, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। তার মানে হলো আমার আল্লাহ জিন্দাবাদ, আমার আল্লাহ জিন্দাবাদ, আমার আল্লাহ তাকে জিন্দাবাদ। কত ভালো আল্লাহ। ছোট্ট একটা সূরা পড়লে পারে, একবার পড়লে 10 পারার সব দিয়ে দেয়। আমার আল্লাহ কত জিন্দাবাদ, আমার আল্লাহ কত ভালো। 2 বার পড়লে 20 পারার সব দেয়া দেয়। আমার আল্লাহ কত ভালো, আমার আল্লাহ জিন্দাবাদ। তোমাকে ধন্যবাদ জানাই আল্লাহ, তুমি কত ভালো আল্লাহ। 3 বার পড়লে মাওলা 1 খতম কোরআনের তুমি সব দেয়া দাও। আল্লাহু আকবার। যখন এই কথা, যখন তাই মূর্খ লোক যখন আল্লাহকে ধন্যবাদ জানাইছে, পাশে বসা ছিল আব্দুর রহমান ইবনে আউফ, বড় সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বসা ছিল। উনি দৃশ্যটা দেখা এত পছন্দ হয়ে গেছে যে একজন মূর্খ মানুষ আল্লাহর কোরআন কেমন বোঝা বুঝছে। উনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আমি তাহলে আমার বাড়িতে একটা গাভীন উট আছে, 2-3 দিন পর সেটা বাচ্চা প্রসব করবে, যদি আপনি বলেন তো আমি তাকে ওই উটনি তাকে হাদিয়া দিয়ে দিব। রাসূল মুস্কি হাসছেন, বলে নিয়ে আসো। বাড়িতে দৌড়ায় চলে গেছে, উটনি নিয়ে আসছে, ভালো দামি উটনি নিয়ে আসছে। বলে ভাই, তুমি যে আল্লাহর কালাম তুমি বুঝছো, বুঝার পর তুমি তাকবীর দিছো, ধ্বনি দিছো, তুমি একটা ছোট্ট সূরা তুমি বুঝছো, এই জন্য তোমাকে হাদিয়া দিলাম। তো যখন হাদিয়া দিয়ে দিছে তো সাথে সাথে জিবরিল আমিন চলে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে
আব্দুর রহমান ইবনে আউফকে একটা সুসংবাদ দিয়ে দেন। আল্লাহ তাআলা এত খুশি হয়েছে যে আল্লাহর কোরআন বুঝনেওয়ালাকে আব্দুর রহমান ইবনে আউফ যে তার নিজের পছন্দের একটা উটনি দান করছে, হাদিয়া দিছে, এই খুশিতে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ৮৭,০০০ উটনি তার জন্য রেডি করে রাখছে। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ। ৮৭,০০০ উট তার জন্য রেডি আছে জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। যখন এই সুসংবাদ সবাই শুনছে, সাহাবীরা সবাই চলে গেছে যাদের বাড়িতে, যার পরে সবাই উট নিয়ে আসছে, লাগাম ধরে নিয়ে আসছে। পরিশেষে অনেক লম্বা হাদিস, পরিশেষ ওই ব্যক্তি যখন মদিনা বর্ডার পাস করে চলে আসে, তখন সবাই বলে কি, ও ভাই তুমি একটু আমার রশি ধরো না, আমার উট তুমি নিয়ে যাও না। তো এক সময় যখন ও চলে আসে বাড়ির দিকে, একটা নয় দুইটা নয় ১০,০০০ উট নিয়ে এসে চলে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা মূর্খ মানুষ, একটা ছোট ছুরা, সে বুঝছে কেমন বুঝা, সে বুঝছে, মোহাব্বত করছে সে। কিন্তু আমি আপনি কি বুঝি, কি বুঝলাম এতদিন বলেন? আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন। অনেকে ঘুম আসছে, হাত তুলেন তো, লিল্লাহে তাকবীর, হাত জায়গা, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরানো হারানো সম্মান, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরানো হারানো সম্মান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান, ঠিক কিনা বলেন? যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান, ফিরে এসে ঈমান, হুঙ্কার দাও আর আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরানো হারানো সম্মান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। চলবে তো না শেষ করে দেব? চলবে। আচ্ছা, তো যে কথা বলতেছিলাম, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাতুল ইখলাস আমরা বেশি বেশি পাঠ করব তো ইনশাআল্লাহ। এক হাদিস শুনেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে আছেন মসজিদ নববীর মধ্যে। এক সাহাবী চলে আসছে, বসে আছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী চলে আসছে, দৌড়ায় চলে আসতেছে, কিন্তু যখন আসে তার চোখে পানি, চোখের মধ্যে পানি। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু কথা আছে। রাসূল বলে, তোমার চোখে পানি কেন? তার চোখের পানি দেখা দয়াল নবীও কেঁদে দিয়েছে। বলে, তোমার চোখে পানি আমার সহ্য হইতেছে না, বলো তোমার কি সমস্যা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়ার মধ্যে কোনো শান্তি নাই, আমি গরিব, এতই গরিব যে দিনে আনি দিনে তাও শেষ হয় না। আমার কোনো কামাই রুজি নাই, আমি গরিব, আল্লাহ তাআলা আমাকে গরিব বানাইছে, আমার কোনো আয় রুজি নাই, আমি এতটাই গরিব, আমার ছেলে মেয়ের মুখে আমি কোনো ভালো জিনিস তুলে দিতে পারি না। আপনার কাছে আসছি, আপনি আমাকে একটা উপায় বলে দেন, যাতে করে আল্লাহ তাআলা আমাকে আয়ের মধ্যে বরকত দেয়, আমার রুজির মধ্যে বরকত দেয়। আপনি একটা আমল শিখা দেন, না হলে তো আমি তো মরে শেষ হয়ে যাব।
রসুল বলে তুমি কি কাজ করো? বলে আমি মাঠে কাজ করি। বলে একটা আমল শেখায় দেব, যদি তুমি আমলটা করতে পারো তাহলে আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে তোমাকে এত ধনী বানায় দিবে, তুমি সম্পদ শেষ করতে পারবা না। আল্লাহু আকবার। কে বলছেন? কে? রসুল বলতেছেন। রসুল বলতেছেন। রসুলের কথা সত্য হবে না? ইনশাআল্লাহ সত্য। রসুল বলতে আমি একটা আমল শিখায় দেব, যে আমলটা তুমি যদি করো, যেমনে বলবো সামনে যদি করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে এত ধনী বানায় দিবে যে তুমি সম্পদ শেষ করতে পারবা না। কে বলছেন? রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন রাসূলুল্লাহ বলেন কি বলে? যখন তুমি বাড়ি থেকে আসবা, বাহির থেকে আসবা বাড়িতে, তা আসার পরে, এটা আপনাদের বলতেছি হাদিসের কথা, যখন তুমি আসবা, আসার পরে সরাসরি ঘরের ভিতরে ঢুকবা না, না ঢুকে দরজার সামনে দাঁড়াবা। দাঁড়ায়া যদি বাড়িতে কেউ থাকে আর না থাকে, যদি কেউ থাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি কেউ না থাকে বলবা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। কি আমল শিখাইলাম বলেন? রসুল বলেন তুমি যখন বাহির থেকে আসবা, আসার পরে যখন বাড়িতে প্রবেশ করবা, তুমি প্রথমেই প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে তুমি সরাসরি প্রথমে ঘরে ঢুকবা না, না ঢুকে তুমি দরওয়াজার সামনে দাঁড়াবা। দাঁড়ায়া যদি ঘরের মধ্যে কেউ থাকে তাহলে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি কেউ না থাকে তাহলে বলবা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। পারি না আমরা? তাশাহুদ ছয়তে পারি ইনশাআল্লাহ। তাহলে যদি বাড়িতে কেউ থাকে সালাম হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি কেউ না থাকে তাহলে কি হবে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এরপর তুমি একবার বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনবার নয়, একবার পড়বা। কে বলতেছেন? রসুল শিখাই দিচ্ছেন আমল। তার মানে রসুল তাকে শিখাইছে, আমরা হাদিসে পড়ছি, আমিও আপনাদের শেখাচ্ছি, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। রসুল তাকে শিখাইছে, আমরা হাদিসে পড়ছি, আমাদের ওস্তাদ শিখাইছেন, আমিও শেখাচ্ছি। আল্লাহু আকবার বলেন। তাহলে আবার বলি কি? রসুল বলেন তুমি যখন বাহির থেকে আসবা, আসার পরে তুমি ঘরের মধ্যে প্রবেশ করবা না, না কইরা দরওয়াজার সামনে দাঁড়াবা। যদি কেউ থাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কেউ না থাকে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এরপরে একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ, এরপরে একবার সূরাতুল ইখলাস তিলাওয়াত করবা। এরপরে তুমি ভিতরে প্রবেশ করবা। তুমি এটা আজ থেকেই করো, আল্লাহ তাআলা তোমাকে এত ধনী বানায় দিবে তুমি শেষ করতে পারবা না। আল্লাহু আকবার। জি এটি শেষ করতেছি। এরপরে যখন আমলটা শিখাই দিয়েছে, সাহাবী দৌড়ায় চলে গেছে। যাওয়ার পর থেকেই এই আমলটা শুরু করে দিয়েছেন। আল্লাহ তাআলা রসুলের কথা অনুযায়ী তাকে এত সম্পদের মালিক আল্লাহ তাআলা বানায় দিয়েছে। যখন সম্পদ বেশি হয়ে গেছে, তার খোপের মধ্যে হাঁস মুরগি রাখার জায়গা নাই, ধান রাখার জায়গা নাই। ওই সময় যে সমস্ত ফসল হইতো, কিচ্ছু ফসল আর রাখার জায়গা নাই। আল্লাহু আকবার। এত ধন সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছে, খেজুর রাখার জায়গা নাই। এত ধন সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আল্লাহ তাআলা এত তাকে ধনী বানায় দিয়েছে। হঠাৎই অনেকদিন পর রসুলের সাথে দেখা। রসুল বলে, এই তোমার কি খবর? মনে আছে তো যে আমলটা শিখিয়ে দিয়েছিলেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলার পর থেকে আমি আমলটা করেছি। আমার আল্লাহ তাআলা এত আমাকে ধন সম্পদ দিয়েছি, এখন আমার ঘরেতে সম্পদ রাখার জায়গা নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আমরা একটা আমল শিখলাম। আর কথা বরাবর অনেক রাত হয়ে গেছে। তার মানে আমরা এখন থেকে ইনশাল্লাহ, আমি আপনি সহ আমিও করি ইনশাল্লাহ মাঝে মাঝে, এখন থেকে আমরা প্রতিনিয়ত করব। বাহির থেকে যখন বাড়িতে যাব, যাওয়ার পরে ঘরে ঢুকবো না, না ঢুকে দরজার সামনে দাঁড়ায়া কি বলবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর না হয় যদি কেউ না থাকে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন।
এটা বলার পরে আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলার পরে একবার সূরা ইখলাস, একবার, বেশি না। এরপরে আমরা প্রতিনিয়ত করব ইনশাআল্লাহ। রসুল যেহেতু বলেছেন তার সম্পদ বাড়ছে সাহাবীর, অবশ্যই যদি আমাদের এই ঈমান থাকে অবশ্যই আমাদের সম্পদও বাড়বে ইনশাআল্লাহ। তো সম্পদ যেহেতু বাড়বে, একটা আমল শিখলেন, সম্পদ তো বাড়বেই, ঠিক না ইনশাআল্লাহ। তো আমরা এখন আসি, এই যে বাদ বাকি অনেক গভীর রাত হয়ে গেছে, কালেকশন আমরা অনেকেই দিছেন, সর্বশেষ আমার হাতে দেন। যারা দিতে চান মসজিদে কে কি দিবেন, 5,000 2,000 10,000 যা পারেন নিয়ে আসেন ইনশাআল্লাহ।